এই হলো নিউ ইয়র্কের লং আইল্যান্ড সিটি, যেটা তার পাশে একটা বিচ, এটাকে বলে জোহান বিচ। এবং এই যা দেখছেন আপনারা, এটা হচ্ছে আটলান্টিক সাগর। আটলান্টিক সাগরেরই একটা অংশ এটা। এবং এতদিন আমরা আটলান্টিক সাগরের কথা শুনে আসছিলাম অনেকেই, এবং আমাদের মধ্যে হয়তো অনেক কথা শুনে অনেক আগ্রহ জাগতো যে আসলে আটলান্টিক সাগরটা কেমন, আমরা যদি একটু দেখতে পারতাম। আমরা শুনতাম যে আগে আটলান্টিকের গর্জনের কথা আমরা শুনতাম, এবং আমার মনে হয় যে আপনারা এখন এই গর্জনগুলো শুনতে পাচ্ছেন। আটলান্টিকের যে গর্জন, এটা আপনারা শুনতে পাচ্ছেন। এই আটলান্টিকের কোনো শেষ নাই। কোথায় আটলান্টিক শুরু, কোথায় শেষ, এর কোনো শেষ নাই এটা। এবং এইখানে আপনারা যে ঢেউগুলা দেখছেন, একটা ঢেউয়ের উচ্চতা কত আমার ঠিক বুঝতে পারছি না। একটা একতলা ভবনের প্রায় কাছাকাছি একটার উচ্চতা, একটা ঢেউয়ের উচ্চতা। এবং এই পাশটাতে আরেকটা বিষয় আপনাদের দেখাই, সেটা হচ্ছে যে এই যে পাখিগুলো আপনারা দেখছেন, গাংচিল অনেকে বলতেন আগে, এই পাখিগুলা কিন্তু এক একটা কিন্তু অনেক বড় বড় সাইজের। সাধারণত আমরা আমাদের সাগর পাড়ে এই পাখিগুলো দেখি, কিন্তু ওইগুলোর সাইজটা অনেক ছোট। কিন্তু এগুলা এক একটা পাখির সাইজ হবে একটা রাজহাঁসের সমান। আমি জুম করে ধরেও আপনাদের আসলে ভালো করে বোঝাতে পারছি না একটা পাখির সাইজ কেমন। এক একটা পাখির সাইজ হচ্ছে এক একটা রাজহাঁসের সমান। এবং আপনি দেখেন যে পুরা বীচ জুড়ে অসংখ্য পাখি, তারা বিচে বসে তারা সমুদ্রের ঢেউয়ের যে আনন্দ উপভোগ করছে তারা। এবং এই পাখিগুলা কিন্তু মানুষ দেখলে যে খুব একটা চলে যায় সেটা না, ওরা মানুষ দেখলে একটু দূরে যায়। বাট আমার যেটা ধারণা, যেটা দেখলাম, যে তারা ভয় পায় না। ভয় পেলে হয়তো উড়াল দিত, সেটা হয় না সাধারণত। আপনারা দেখেন যে এই অংশটা হচ্ছে কমপ্লিট অনেকটা এখন বিচে ওই অংশটা শুকিয়ে গেছে, পানি নাই। হয়তো জোয়ার শুরু হলে এই অংশটা আবার পানিতে ভরে যাবে। বিশাল জল, বিশাল, একেবারে বিশাল। দেখেন যে তার মনে হচ্ছে যে কোনো শেষ নাই। নিউ ইয়র্কের লং আইল্যান্ডের আটলান্টিকের পার্ট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনএলবিডির পক্ষ থেকে। আপনারা যারা আমাদের দর্শক, তারা আপনারা দেখতে আটলান্টিক সাগরের একটি অংশ। আমরা এখন যে সময়টাতে আসছি, এই সময়টা হচ্ছে এখন বিকেল প্রায় 4টা বাজে। এই সময়ে আসলে এই বিচটা বন্ধ হয়ে যায়। যারা আসেন তারা সাধারণত সকালের দিকে আসেন, অসংখ্য মানুষ থাকেন, তারা নিজেদের পরিবার নিয়ে এসে নিজের মতো করে সময় পার করেন এখানে। এবং আমরা এখন যখন আসছি, তখন আসলে এখানে মানুষ নেই, সবাই চলে গেছেন তাদের যার গন্তব্যে, যেহেতু বন্ধের সময় হয়ে গেছে। এবং আপনারা এখানে আরেকটা বিষয় শুনতে পাচ্ছেন যে এক একটা ঢেউয়ের উচ্চতা, আমি আগেই বলছিলাম যে প্রায় একতলা ভবনের সমান প্রায়। এবং তার যে গর্জন, এই গর্জনটা সাধারণত আসলে আমরা কক্সবাজার গেলে এই পরিমাণ গর্জন আসলে শুনতে পারি না। এবং এইখানে আমরা সাধারণত দেখি যে আমাদের এইদিকে গেলে, বিচে গেলে বেশিরভাগ জায়গায় আমরা পানি খোলা দেখি, কিন্তু এইখানের আরেকটা বিশেষত্ব হচ্ছে যে এই পানিগুলো একেবারে কাচের মতো স্বচ্ছ পানি। এটা নিয়ে সাধারণত জোয়ার যখন শুরু হয়, তখন এই যে বিশাল যে বালির যে আপনারা দেখছেন যে নিচের যে অংশটা এখন বালিতে ভরে আছে, বালি পড়ে আছে এখানে, এই বিশাল অংশটা কিন্তু যখন জোয়ার শুরু হয়, তখন ওই যে পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই পর্যন্ত কিন্তু পানি যায়। এই অংশটা পুরোটাই ভরে যায়। কিন্তু এখন হচ্ছে যে ভাটাতে আপনার
পানি একদম নেমে গিয়ে এই পর্যন্ত আসছে, পুরো অংশটাই শুকিয়ে গেছে, এখন এই পর্যন্ত আসছে। এইখানে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে নিউ ইয়র্কের বিশেষ করে লং আইল্যান্ড সিটির এইদিকে যত যারা আছেন তারাই সাধারণত বেশিরভাগ এখানে আসেন, এবং যারা বিভিন্ন দেশ থেকে আসেন তাদের বড় একটা অংশ এখানে ঘুরতে আসেন। আমরা আজকে আসছি, সাধারণত আমরা জোহরের নামাজের পরেই আমরা রওনা দিয়েছিলাম, এবং আসতে এখানে সময় লেগেছে প্রায় অলমোস্ট 2 ঘন্টার কাছাকাছি, 1.5 ঘন্টা এরকম সময় লেগেছে। এখন হচ্ছে যে জোয়ারের পানি আমাদের দিকে একটু আস্তে আস্তে বাড়ছে মনে হচ্ছে, জোয়ার হয়তো শুরু হচ্ছে।